ওয়াসি ভাই আমি বুঝলাম না, তুমি মুভ করতেছো না কেন বোলার রান আপের সময়টাতে? মানে এরকম করে দাঁড়া থাকলে পড়াবে। আর ভাই তুমি এই পাশে কেন, সাইডে চাপো, মানে পোলাপাইন সব তোমরা এনে আইলছা। কি কি এটা তো বসে ছিল ভাই। তো বসে থাকলে পরে কি হয়েছে? কারণ আপনি কি নিয়ম কি নিজে বানান? আরে ভাই শোনো, আইসিসির নিয়ম অনুযায়ী বোলার রান আপের আগে যদি ফিল্ডার বসা অবস্থায় থাকে, মানে বোলার রান আপ নেওয়ার আগে ফিল্ডার যে অবস্থায় থাকবে কোনো সমস্যা নাই। প্রবলেমটা হচ্ছে বোলার রান আপ শুরু করার পরে যদি ফিল্ডার তার অবস্থান পরিবর্তন করে, অর্থাৎ ধরো ফিল্ডার দাঁড়ায় আছে, বোলার রান আপ শুরু করছে, তখন যদি ফিল্ডার বসে পড়ে তাইলে সেটা পেনাল্টি হবে, তাইলে সেটা অবৈধ হবে। কিন্তু বোলার রান আপ শুরু করার আগে যখন ফিল্ডার বসে পড়ছে, তার মানে এটা তার ফিক্সড পজিশন। দেন আফটার দ্যাট বল হয়েছে, বল হওয়ার পর সে তার পজিশন চেঞ্জ করতে পারবে। ধরো তুমি নর্মালি যখন দাঁড়ায় ফিল্ডিং করতেছো, ওই সময়টা তুমি ডাইভ দেওয়ার জন্য শুয়ে পড়তেছো না, ঠিক তেমনি বসা থেকে তুমি উঠে দাঁড়াইলা। সো আলটিমেটলি নিয়মটা হচ্ছে ব্যাটসম্যানের ডিস্ট্রাকশন যাতে না হয়, অর্থাৎ বোলার রান আপটা শুরু করার পরে যদি ফিল্ডার বসে পড়ে, তার মানে এটা ব্যাটসম্যানের জন্য একটা ডিস্ট্রাকশন, তখন সেটা অবৈধ, আদারওয়াইজ এটা আউট। আব্দুল্লাহ শোন, দাদাই বুঝছস অফ সাইডে হইল গিয়ে পুরাপুরি কানা, একবারে ব্যাটে লাগাইতে পারে না। তুই অফ স্ট্যাম্পের বাইরে বল কর, একটা বল ব্যাটে লাগাইতে পারবো না, ঠিক আছে? রেডি রেডি রেডি। এক্সিলেন্ট বল, এক্সিলেন্ট। কিসের ওয়াইড? আমার লেগ সাইড দিয়ে গেছি তো। আপনি কোন হাতি ব্যাটসম্যান? আমি তো ডানহাতি ব্যাটসম্যান। আপনি ডানহাতি ব্যাটসম্যান, তাহলে এই পাশ দিয়ে গেলে সেটা লেগ সাইড কেমনে হইলো? কিন্তু আমি তো লেফটি হইছি। রিভার্স সুইপ করতে গেছেন। আচ্ছা, এখানে আপনাকে নিয়মটা বলি, সেটা হচ্ছে আপনি তো মূলত ডানহাতি ব্যাটসম্যান, তাই না? এখন আপনি যখন রিভার্স সুইপ করতেছেন, আপনি রিভার্স সুইপ করা মানে তো আপনি বাঁহাতি ব্যাটসম্যান হইলেন না। আপনি যখন রিভার্স সুইপের পজিশনে চলে গেছেন, তখন আপনার বোথ দ্য সাইড উইল বি কনসিডার্ড অ্যাজ অফ সাইড। তার মানে হচ্ছে আপনার দুইটা সাইডই অফ সাইড বলে গণ্য হবে। সাপোজ ধরেন আপনি তো ডানহাতি ব্যাটসম্যান, রাইট? এখন আপনার ওয়াইডের দাগ কোনটা? ওয়াইডের দাগ হচ্ছে ডানহাতি ব্যাটসম্যানের এইটা, আর লেগ সাইডে তো গেলেই বল, সেটা আমরা ওয়াইড ধরি। কিন্তু আপনি যখন রিভার্স সুইপ করার জন্য এরকম অ্যাটেম্পটে গেছেন, তখন আপনার দুই পাশই অফ সাইড বলে গণ্য হবে। সো আপনার এই পাশ দিয়ে যদি বল যায়, সেটা ওয়াইড তখনই হবে যখন এই দাগের বাইরে দিয়ে আসলে বলটা গেছে। আদারওয়াইজ এই দাগের ভেতর দিয়ে গেলে আপনি যতই ডান হাতি থেকে বা হাতি হন না কেন, সেটা ওয়াইড হবে না। আবার এই পাশের ওয়াইড যদি চিন্তা করেন যে ডান হাতির তো লেগ সাইড দিয়ে বল গেলেই ওয়াইড, কিন্তু সে যখন রিভার্স সুইপ অ্যাটেম্পটে গেছে, তখন এই যে বাহাতি ব্যাটসম্যান হইলে অফসাইড যেটা হইতো, তার ওই পাশ দিয়ে আসলে বলটা যেতে হবে। তার মানে আপনি যখন রিভার্স সুইপ অ্যাটেম্পটে গেছেন, আপনার দুইটা সাইডই অফসাইড বলে গণ্য হবে। কনফিউশন ক্লিয়ার? এরপরে আর কাজ করেন না, ঠিক আছে দাদা? ওকে, যা বল কর। আচ্ছা শোন, আজকের খেলাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এলাকায় একটা বদনাম রইতে গেছে যে অনফিল্ডের পোলাপান যখন খেলে তখন নাকি রান টান হয় না। তুই আজকে বল টু বল একদম স্কোরিং করবি, সব ক্রিক হিরোজের মধ্যে লগ ইন করতে থাক। এমবি নাই মানে? এমবি কি করছিস? এমবি কি করো তোমরা, আমি বুঝলাম না বিষয়টা। মানে সারাদিন কার সাথে ভিডিও কলে এত কথা বলো তোমরা? আজকালকার ছেলেপেলে, তোমাদের কত ব্যস্ততা ভাই, এদের নিয়ে আমি আসলে আর পারি না, মানে ফোনে এমবি নেই। আচ্ছা শোনো, বাংলা লিংকের ফ্যামিলি প্যাকের ব্যাপারে শুনছো? আচ্ছা, বাংলা লিংকের ফ্যামিলি প্যাকে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে তুমি তোমার নিজের সহ পরিবারের 5 জন একই সঙ্গে ডেটা শেয়ার করতে পারবা, আর কল টাইমও শেয়ার করতে পারবা, ঠিক আছে? আর আমি তোমাদেরকে যে নির্দিষ্ট প্ল্যাটফর্মের কথা বললাম, সেই নির্দিষ্ট প্ল্যাটফর্মটা হচ্ছে মাই বাংলা লিংক অ্যাপ। শুধুমাত্র মাই বাংলা লিংক অ্যাপেই এই ফ্যামিলি প্যাকটা তোমরা পাবা। আর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে বাংলা লিংকের রেগুলার প্যাকসের চাইতে এই ফ্যামিলি প্যাকের খরচটাও কিন্তু কম, প্লাস তুমি মিনিট শেয়ার করতে পারতেছো। আমি একটা কাজ করতেছি এখন, আমি ফ্যামিলি প্যাকে তোমাদের নাম্বারগুলো অ্যাড করে দিচ্ছি, তারপরে ডেটা শেয়ার করতেছি। পাইছিলা আমার একটা তোমরা মিয়া? A few moments later. শাবাশ আব্দুল্লাহ, লাল্লু পাঞ্জু ব্যাটসম্যান, ঠিক আছে? ডান্ডায় মার, ডান্ডা। আরে আব্দুল্লাহ কইলাম তোরে ভাই, ডান্ডায় মার। শোন, কি 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 তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? তাতে সমস্যাটা কোথায়? আচ্ছা, এখানে যে কনফিউশনটা, সেটা হচ্ছে বোলার আগের বলটা পেস করছে, পরের বলটা স্পিন করছে। আইসিসির নিয়মে এরকম কোনো নিয়মই নাই যে বোলার আগের বলটা পেস করার পর পরের বলটা স্পিন করতে পারবে না, বা স্পিন করতে চাইলে আম্পায়ারে বলতে হবে, এরকম কোনো নিয়ম নেই। নিয়ম যেটা আছে,
বোলার যদি তার হাতকে পরিবর্তন করে, মানে আগের বলটা ডান হাতে বল করছে, পরের বলটা সে বাঁ হাতে বল করতেছে, তখন হি মাস্ট ইনফর্ম টু দ্য আম্পায়ার যে ভাই আমি এই মুহূর্তে বাঁ হাতে বল করতে চাচ্ছি। কিন্তু আগের বলটা পেস করুক, পরের বলটা স্পিন করুক, তারপরের বলটা যা মন চায় তাই করুক, এরকম কোনো কিছু বলার দরকার নাই, ঠিক আছে? সো পাড়া মহল্লার ক্রিকেটে যারা এই ব্যাপারটা নিয়ে কাজ্যা করেন অনেক বেশি, যে আগের বলটা পেস করছে, পরের বলটা স্পিন করতেছে কেন, এক্ষেত্রে কোনো নিয়ম নেই, যে যেভাবে ইচ্ছা বোলিং করতে পারবে। হ্যাঁ, হাতের পরিবর্তন যদি করতে চায়, যে আগের বলটা ডান হাতে করছি, পরের বলতে বাঁ হাতে করবো, অ্যাম্বিডেক্সট্রাস বোলার, তখন আম্পায়ারের কাছে বিষয়টা জানাইতে হবে, ঠিক আছে? তার মানে ইউ আর গন। ভাই কয় রান লাগে জিততে? 4। ওকে, কোন জায়গায় দেখছো এই নিয়ম, যে কোন জায়গায় দেখছো ডেড বল নিয়ম? আচ্ছা, এখানে কি হয়েছে? আমি আপনারা বল ধরতে কইছে কেন? আপনার জন্য আমি জ্ঞান জানতে। আচ্ছা, এখানে ঘটনা কি ঘটছে? ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে মাঠের বাইরের একজন দর্শক সে বলটা ধরছে, তাই না? এটা ডেড বল না। আইসিসির নিয়ম অনুযায়ী ফিল্ডার ব্যতীত অন্য কেউ যদি বলটা হাত দিয়ে ধরে, তাইলে সেটা আইসিসির নিয়ম অনুযায়ী 4 রান বলে গণ্য হয়। এখন তোমাদের ব্যাড লাক, মাঠের বাইরে থেকে একজন এসে বলটাকে ধরছে, 4 হয়ে গেছে, আমাদের 1 বলে 4 রান দরকার ছিল। আচ্ছা, আমি বুঝলাম না, বাসায় ডিম নাই সেটা এখন বলার কি আছে? আগে আমারে বলো নাই কেন? এখন একটা গুরুত্বপূর্ণ ম্যাচের মধ্যে আছে, অপোনেন্ট ম্যাচটা জিতে যাইতেছে, আমার তো এখন একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট চলতেছে, তাই না? আমি ম্যাচটা শেষ করে তারপর ডিমটা নিয়ে আসতেছি, কোনো সমস্যা তো কোনো কিছু নেই। আপনি তো বাইরে থেকে ফোনে কথা বলতে ভিতরে ফোনে কথা বললে কি হয়েছে? কি হয়েছে? আউট আউট